ফটোশপে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকেই করতে পারে না। তো আজকে আমরা দেখব কিভাবে এরকম ফটোকে এক ক্লিকেই এরকমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তার প্যানেলে আমরা দেখতে পারবো ডান সাইডে উপরের দিকে প্যানেলে প্রপার্টিজ নামে একটি অপশন আছে। প্রপার্টিজে যাব, তারপর নিচে দেখতে পারবো কুইক অ্যাকশন। আপনাদের যাদের প্রপার্টিজ অপশনটি শো করবে না তারা উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে নিচে দেখতে পারেন প্রপার্টিজ নামে একটি অপশন, ওইটা অন করে দিবেন, তাহলে প্রপার্টিজ অপশনটি আমার মতো চালু হবে। তো প্রপার্টিজে যাওয়ার পরে নিচে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে আমরা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়ার পরে একটু সময় নেবে, তারপর ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ডে কীভাবে সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে না, একদম ভালোভাবে রিমুভ হয়ে গেছে। তো চাইলে আপনারা এই ব্যাকগ্রাউন্ডে অন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো চলেন দেখা যাক কিভাবে আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো এর পিছনে। তো নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইনভেন্ট নামে অপশন পাবো, সেখানে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেস ইনভেন্ট নামে একটি অপশন আছে, ওইখানে যাবেন। ওইখান থেকে যাওয়ার পর আপনার ফাইল ওপেন হবে। আপনাদের ফাইল থেকে আপনার নিজের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি একটা। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাবেন প্লেস একটি অপশন আছে, প্লেস নামের অপশনে ক্লিক দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটি আপনার ফটোশপে ওপেন হবে। এরপর ব্যাকগ্রাউন্ডটিকে পিছনে নিয়ে যাওয়ার জন্য লেয়ার প্যানেল থেকে ছবির নিচের লেয়ারে ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে যেতে হবে, তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটি ছবির নিচে চলে গেছে। এরপর আপনার ছবি অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে ট্রান্সফর্ম করতে পারবেন এবং সঠিকভাবে বসাতে পারবেন। তো এইভাবে একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন আপনারা। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও কী বিষয়ে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।